হ্যালো বুবু, আমি কিন্তু বেরোই গেছি। সকালের মধ্যেই কিন্তু চলে আসবো। রাস্তায় একাই হাঁটছি, কি সুন্দর চাঁদের আলো। কিন্তু সামনে সাদা কাপড় পরে এটা কে দাঁড়ানো? ওরে আল্লাহ, ওরে আল্লাহ, এটা আমি কি দেখলাম? Kenapa tak tidur lagi, ha? ওয়েলকাম টু আতঙ্কের নিশিতে। সুপ্রিয় দর্শক, স্বাগতম আপনাদেরকে আতঙ্কের নিশিরাতের নতুন একটি এপিসোডে। আজকে আমি আপনাদেরকে এমন একটি ঘটনা শোনাবো যেটি আমার নিজের সাথে ঘটে যাওয়া। সো তাই আর দেরি না করে ঘটনায় চলে যাচ্ছি। সঙ্গত কারণে আমি জায়গা এবং মানুষের নামগুলো খুবই গোপন রাখার চেষ্টা করছি, কারণ এটা আমার ফ্যামিলি মেম্বার রিলেটেড। সো সবার প্রথমে স্টোরিটা হচ্ছে, আমি একজন পুরান ঢাকার বাসিন্দা। আমার বাসা পুরান ঢাকায় এবং আমার আশপাশে এরকম ভয়ঙ্কর এবং ভূতের ঘটনা অনেক ঘটে থাকে। ভূত বলতে তো কিছু নেই, যা আছে তা হচ্ছে জিন। সো আমার সাথে ঘটেছে এই ঘটনা আজকে থেকে প্রায় বছর খানেক আগে। আমি আমার এক আত্মীয়ের বাসায় গিয়েছিলাম এবং ওখানে যাওয়ার আগে আমি মাওয়া ঘাটে ঘুরতে গিয়েছিলাম এবং ওখান থেকে ইলিশ দিয়ে ভাত খেয়ে আসি। এবং এরপরে হঠাৎই ওখান থেকে ইলিশ মাছের তেলের ছিটা আমার গায়ে লেগে যায় এবং সেই অবস্থাতেই আমি ঘুরছিলাম। সো আমি যখন সে আত্মীয়ের বাসায় যাই তখন আমি রাতে তখন বাজে 12:15 আর সামথিং। তো আমি ভাবলাম যেহেতু 12টা বাজার 15 মিনিট বাকি আছে এবং এই 12:15 থেকে 12:15 সময়টা খুবই খারাপ, এই সময়ের চলাচল অনেক বেড়ে যায়। সো আমি ভাবলাম যে থাক, আমি এই টাইমটা স্কিপ করে পরেই বের হই। সো আমি প্রায় 12:15টার দিকে বের হওয়ার কথা, কিন্তু আমার এমার্জেন্সি আমার বাসা থেকে কল আসার জন্য আমার 12:05-10 সামথিং এরকম টাইমে বের হয়ে যেতে হয়। সো আমি যখন বের হয়ে যাই তো তখন থেকে আমার কাছে লাগছে আমি আমার আত্মীয়ের সে বাসা থেকে যখন বের হই তখন থেকে আমার কাছে লাগছিল যে আমার আশপাশে মেবি আমি একা না, আমার আশপাশে আরও কয়েকজন আছে। তো আমি একটি সরু গলির ভিতর দিয়ে বের হচ্ছিলাম। গলিটা অন্ধকার ছিল এবং জায়গাটা খারাপ, জায়গাটা ভালো না, এটা ভালো করে জানতাম। তারপরও ইমার্জেন্সির কথা চিন্তা করে মাথায় এই বিষয়ে খেয়ালে নেই, আমি বের হয়ে যাই। তো বের হয়ে যাওয়ার পরে আমি যখন গলির ভিতর দিয়ে আসছিলাম তখন আমি গলিতে একাই ছিলাম, কারণ এত রাতে আমি যে জায়গাটাতে ছিলাম, যে আত্মীয়ের বাসা, সেটা নতুন টাউনের সাইডে, নতুন ঢাকার সাইডে। তো ওখানে এত রাত পর্যন্ত এত বাইরে চলাচল থাকে না, এত মানুষজন চলাফেরা করে না। সো আমি তখন চিন্তা করলাম যে আমি বের হয়ে যাই। তো সেই কথা আমি বের হয়ে যাওয়ার পরে গলিতে আমি একাই ছিলাম, কিন্তু আমার কাছে স্পষ্ট লাগছিল যে আমি সেখানে একা নই এবং আমার আশপাশে মিনিমাম 3 থেকে 4 জন মানুষ আরও আছে। মানুষ না, অন্য কিছু আছে, 3 থেকে 4 জন মিনিমাম, আমি শিওর। তো আমার তখনও গায়ে কাঁটা দিয়ে বারবার উঠছিল এবং আমার কাছে মনে হচ্ছিল যে আমার গা ভার হয়ে আসছে এবং আমার আশপাশের পরিবেশ অনেক গরম হয়ে আসছে। যদিও সেটা শীতের দিন ছিল, তারপরও আমার কাছে মনে হচ্ছিল যে আমার গা অনেক গরম হয়ে আসছে এবং আমার গা অনেক ভার হয়ে আসছে। তো আমি ওখান থেকে বের হয়ে চলে আসি এবং আমি মেন রাস্তার দিকে বেরোর আগে একটা মসজিদ আছে, তো আমি সেই মসজিদের সামনে হয়ে আমি বের হয়ে চলে আসি। এবং চলে আসার পর আমার কাছে তখন মনে হচ্ছিল যে না, এখন একটু হালকা লাগছে। সো ওই গলির ভিতরে আমার সাথে কি হয়েছিল এবং কি ঘটতো এই বিষয়ে আমি শিওর ছিলাম না। তো যাই হোক, আমি ওখান থেকে বের হয়ে যখন চলে আসার পরে আমি ওখান থেকে সিএনজি করে বাসায় ফেরার জন্য সিএনজি নেই। তো সিএনজি নেওয়ার পরে যখন আমার সিএনজি যখন আগাচ্ছে,
তখন আমার কাছে লাগছিল যে আমার আশপাশে কেউ আছে এবং আমার পিছে পিছে কেউ আসছে। তো আমি অনেক ভাবার পরে আমার মানে স্মোক করার একটা স্বভাব আছে। সো আমি চিন্তা করি যে আমি জানি আগুনের আশপাশে এগুলো কখনো আসতে পারে না, তো আমি একটা সিগারেট ধরাই। ধরানোর পর আমার কাছে লাগে যে হ্যাঁ ঠিক আছে, আপাতত পরিবেশ নর্মাল। তো আমি আমার মতো বাসায় চলে আসি। বাসায় আসার পরে একটা বিষয় আমি বলে রাখি, সেটা হচ্ছে আমার বাবা এই জিন অথবা এই রিলেটেড জিনিসগুলোতে খুবই পারদর্শী, মানে সে দেখতে পায় এবং সে মানে খুব সাহসী। সো আমি যখন রুমে ঢুকবো, আমাদের ফ্ল্যাটে ঢুকবো, তখনই সে আমাকে দূর থেকে বলে যে এই তুই কাকে সাথে নিয়ে আসছিস, তুই তো একা আসিস নাই, তুই কাকে সাথে নিয়ে আসছিস। তো এটা শুনে তো আমি রীতিমতো ভয় পেয়ে যাই এবং তখন আমি বাসায় ঢুকে সাথে সাথে গোসল করি এবং পবিত্র হয়ে আমি চিন্তা করি যে না, সামথিং ইজ রং ওয়াজ, মানে আমার সাথে কিছু খারাপ ছিল যেটা আপাতত চলে গেছে। তো আমি সেই কথা ঘুমিয়ে যাওয়ার প্রিপারেশন নিচ্ছি। তো আমি এই ফাঁকে জিজ্ঞেস করছিলাম আমার আব্বুকে যে তুমি কি দেখছো এমন যে তুমি এভাবে হঠাৎ খেপে গেলা। তখন আমার আব্বু আমাকে বলে যে আমি তোমার সাথে দেখছি যে তুমি একটা না কয়েকটা জিনকে সাথে নিয়ে আসছো, খারাপ অশরীরই তোমার পিছনে পিছনে আসছে, আমি দেখছি। তো এটা দেখেই তখন হচ্ছে আমি রিয়াক্ট করে বসছিলাম। তো যাই হোক, এইভাবে এখানে কথা শেষ। তো সেই আত্মীয়ের বাসায় আমি আবার 2 থেকে 3 দিন পরে আবার যাই। সো যখন আমি ওনার বাসায় যাই তখন সে আত্মীয় আমাকে বলে যে তোমার সাথে নাকি এরকম এরকম হয়েছে। আমি তো তোমার আব্বু থেকে জানলাম, তো বিষয়টা সত্যি, কারণ তুমি যখন সেই রাস্তা দিয়ে যাচ্ছিলা সেই সময় ওইখানে একটি পাশের বাড়িতে একজনের উপরে 4টা জিনের আসর ছিল এবং সেই জিনগুলোকে ওই মুহূর্তেই ছাড়ানো হয়েছিল, লুকাইয়া করে সেই জিনগুলোকে ছাড়ানো হয়েছিল এবং ছাড়ানোর পরেই হচ্ছে সেগুলো তোমার পিছে নিছিল, কারণ তোমার গায়ে মাছের গন্ধ ছিল। সো এটা শুনে তো আমি রীতিমতো অবাক, মানে আমি ভয়ে শেষ, কারণ আমি তো জিনিসটা বুঝছিলাম বাট এত ভয়ঙ্কর অর সামথিং। সো আমি তখন বুঝতে পারিনি এই বিষয়টা এরকম হয়ে যাবে। তো যাই হোক, এটাই ছিল আজকের স্টোরি অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও অ্যান্ড লিসনিং টু মাই অডিও। আমি এরকমই ভূতের ঘটনা আমার সাথে ঘটে যাওয়া, আমার আশপাশের মানুষের সাথে ঘটে যাওয়া এরকম ঘটনাই আমি আপনাদেরকে বলবো। সো সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড স্টে উইথ মি। ধন্যবাদ।